नमस्कार फेसबुक लाइवे प्रत्येक दिन न्याय आमी पापिया चले एसेछि माके संगे निये प्रत्येक दिन जारा माয়ের फेसबुक लाइवे अनुष्ठान देखें तादेर प्रत्येके आजके आमादेर फेसबुक लाइवे स्वागत। आजके जे विषयटा निये आमरा सत्संगे एसेछि सेई विषयटा हलो पितामातारा तो चान प्रत्येक तादेर जे सन्तानेरा खूब सुंदरभावे मानुष होक, तारा तादेर जीवने चलार पथे एमन किछु करुक जाते तारा 10 जनेर एकजन होते पारे। तो मा आजके आमरा जानबो आपनार काछे सत्संगे जे एकजन पितामाता तारा किभाबे खूब सुंदरभावे तार सन्तानके प्रतिपालन करते पारेन एबं सुष्ठुभावे एकटा शिक्षा दिए ताके मानुषेर मतो मानुष करते पारेन। सर्वप्रथम जेटा बोलबो जे केन आशा आशियाছে পর কাজে পরদেশে পরবেশী পরবাসী পরের সাক্ষাতে পর বোঝা মাটি নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে। এই মধ্যে তোমরা আমার স্ক্রিনে স্বপ্নাদিষ্টা ভগবতী তারা সিদ্ধেশ্বরী মাতার দর্শন করেছো। তোমাদের প্রত্যেকের মঙ্গল হোক, তোমাদের প্রত্যেককে প্রাণ ভরে আশীর্বাদ করি। আর আজকে যে সৎসঙ্গ করার सत्संगे प्रथमे जेटा बोलबो जे आजके अति शुभ दिन। आजकेर जे दिन, आजके जे तिथिटा, आजके गंगा सप्तमी। এই যে তিথি একটা মাহাত্ম্য থাকে। আমরা যখন সৎসঙ্গে আসি, যেখানে আসি, আমরা প্রত্যেকটা মাহাত্ম্য কিলাবাতে বলার চেষ্টা করি। ভগীরথ যখন তার পূর্বজদের উদ্ধারের জন্য মা ভাগবতী গঙ্গের সাধনা করলেন, ভাগবতী গঙ্গেকে প্রসন্ন করলেন, মা গঙ্গেকে প্রসন্ন করে তিনি নিয়ে এলেন আনছিলেন মর্তে। শুভ অক্ষয় তৃতীয়া গেল, ভগবতী গঙ্গার মর্তে শুভাগমনের শুভ তিথি ছিল ওদিন। আর আজকে যে তিথিটা, আজকে গঙ্গা সপ্তমী মানে গঙ্গার পুনর্জন্ম। কিভাবে পুনর্জন্ম হলো এই পুনর্জন্ম বৃত্তান্ত জানবো আগে, তারপর আসবো পিতা মাতাদের, তাদের ছেলে মেয়েদের কিভাবে তারা মানুষ করবে, কিভাবে তারা গাইড করবে। এ নিয়ে প্রচুর প্রশ্ন, প্রচুর কথা মানুষ আমাদের কাছে জানতে চায়। অনেক অনুপ্রেরণামূলক কথা মানুষ আমাদের থেকে শুনে, কাউন্সেলিং করতে আসে মানুষ আমার কাছে। ছাত্রছাত্রীদের নিয়ে আমার অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান হয়, যেখানে প্রবচন হয়, সেখানে পিতা মাতা বা পেরেন্টসদের নিয়ে অনেক কিছু রকম থাকে কিছু অনুষ্ঠান। সেখানে আমি পিতা মাতাকে শেখাই, পিতা মাতাকে জানাই। কেমন আজকে যখন ভগীরথ ভগবতী গঙ্গাকে নিয়ে মর্তে অবতরণ করছেন, এমনটি কথা ছিল যে মা গঙ্গা ভগীরথের পথ অনুসরণ করেই আসবেন। কিন্তু পথে হঠাৎ জহ্নবামনের আশ্রম পড়ে। আর এই জহ্নবামনে হরিগুণ গান পড়াচ্ছিলেন। তিনি ভগবান বিষ্ণুর শ্রীহরি স্তব গান করছেন। হরিগুণ গান শুনে গঙ্গা জহ্নবামনির আশ্রমে প্রবেশ করেন। আর জহ্নবামনির আশ্রমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মুনি তপে ছিলেন, মুনি জপে ছিলেন, মুনি ভজনে ছিলেন, পাশে ছিল তার কমণ্ডলু। হঠাৎ গঙ্গা যেতে সমস্ত কিছু ভেসে যায়। হরিগুণ গান স্মরণ করে, সেই শব্দকে স্মরণ করে ভগবতী গঙ্গে জহ্নবামনির আশ্রমে প্রবেশ করে এবং ভগবতী গঙ্গার এই আগমনে ঋষির ধ্যান ভঙ্গ হয়। জহ্নবামনি ধ্যান ভঙ্গ হয়ে গঙ্গাকে নিজের কমণ্ডলে যখন বয়ে যায়, নিজের কমণ্ডলের মধ্যে গঙ্গাকে ধারণ করে ফেলেন, সমস্ত গঙ্গাকে নিজের কমণ্ডলের মধ্যে পড়ে ফেলেন। ঋষি খুব রেগে গিয়েছিলেন। ঠিক এই সময় ভগীরথের কাকুতি মিনতি ভগবতী গঙ্গাকে নিয়ে গিয়ে তার পূর্বজদের শাপ মুক্ত করার যে চেষ্টা, তার পূর্বজদের উন্নতির জন্য গঙ্গাকে নিয়ে যেতে হবে, সেজন্য তিনি অনেক কাকুতি মিনতি করলেন জহ্নবা ঋষির কাছে। জহ্নবা ঋষি কান দিয়ে গঙ্গাকে পুনরায় আবার মর্তে ফিরিয়ে দিলেন। তিনি কান দিয়ে আবার মর্তে ভগবতী গঙ্গাকে ফিরিয়ে দিলেন। আর তাতে ভগবতী গঙ্গা পৃথিবীর উপর আবার প্রবাহিত হলেন, ভগীরথের মনোভীষ্ট সিদ্ধ হলো। এই যে গঙ্গার পুনর্জন্ম, আজকে বৈশাখ মাসের শুক্লা সপ্তমী তিথি।
আর এই শুক্লা সপ্তমী তিথিতে আজকের দিনে গঙ্গার পুনর্জন্ম লাভ হয়। এটাকে গঙ্গার সপ্তমী বা গঙ্গার বিশেষ পুজো বলা হয়। গঙ্গা দেবীর অনেক মাহাত্ম্য। মহারানী গঙ্গার তোমরা আমায় দেখেছো, প্রায় আমি যাই বিভিন্ন জায়গায় কাজ করতে ভক্তদের মঙ্গলের জন্য। যারা এখন নয়, লকডাউন উঠে গেলে, পরিবেশ স্বাভাবিক হলে আমি কতগুলো ঘরোয়া প্রতিকার বলে দেব। এখন এই যে জোয়ারের জল, গঙ্গার জোয়ারের জল ব্যবসায়ীদের জন্য বলবো, সকাল 8টার আগে যদি গঙ্গার জোয়ারের জল ব্যবসার স্থানের সম্মুখে ছড়ানো যায়, তাহলে কিন্তু উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়। ব্যবসা শ্রীবৃদ্ধির সাথে সাথে যত রকম কুনজর সমস্ত কেটে যায়। ব্যবসায়ীদের জন্য বললাম। দাম্পত্য কলহ যাদের চলছে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনের অভাব, জোয়ারের জলে শিবাভিষেক করো, জলাভিষেক করো, গঙ্গা জল দিয়ে শিবাভিষেক করো। কেমন? যাদের গৃহে কলহ রয়েছে, কারোর সঙ্গে কারোর মিল নেই, তাদের জন্য ভগবতী গঙ্গের জল জোয়ারের সময় রাত্রি 9টার পর গৃহের মধ্যে ছড়াও, ভীষণ ভালো উপকার পাবে। স্মরণ করবে আমার মা তারা সিদ্ধেশ্বরীকে, সিদ্ধিদাতা গণেশকে, ভগবতী গঙ্গা মাইয়াকে। প্রত্যেকে স্মরণ করবে মা গঙ্গাকে। যারা বিয়ের বাধা শত চেষ্টা করছো কিন্তু বিয়ে হচ্ছে না, বিয়ের অনেক চেষ্টা করছো, তারা জোয়ারের জলে দ্বাদশ শিব মন্দিরে 16 সোমবার জলাভিষেক কর। 16টা সোমবার জলাভিষেক করবে। লকডাউন মিটে গেলে, পরিবেশ স্বাভাবিক হলে তখন করবে। অবশ্যই করে তোমরা 16 সোমবার নিরামিষ আহার করো। গঙ্গার জোয়ারের জলে দ্বাদশ শিব মন্দির যুক্ত ঘাটে দ্বাদশ শিব মন্দিরে জলাভিষেক করো, গঙ্গা জলে অভিষেক করো, অদ্ভুত ফল পাবে, খুব সুন্দর ফল পাবে। প্রত্যেকের জন্য আজকে গঙ্গা সপ্তমীতে মা ভগবতী গঙ্গার বেশ কিছু মাহাত্ম্য বললাম, মাহাত্ম্যগুলো কীর্তন করলাম। এরপরে চলে আসবো যে বিষয়টা, যেটা পিতা মাতাদের যে একটা প্রশ্ন, যে সন্তানকে মানুষ করতে গেলে কি করতে হবে। সন্তানকে শত সহস্র চেষ্টা করছে, কিন্তু সন্তানকে ঠিক মতন মানুষ করতে পারছে না। প্রথমে একটা কথা বলবো, খুব ভালো পিতা মাতাদের জন্য একটা কিছু, তোমরা ভালো মন্দ বোঝাবে। এটা অবশ্যই একটু বড় ছেলে মেয়েদের জন্য প্রথমটা বলছি। যারা চাকরি করবে বা যাদের বিবাহ যোগ্য বা যোগ্যা, তাদের জন্য বলবো পিতামাতাদের ফোর্স করবে না। ভালো মন্দ তোমরা বোঝাও, কোনটা ভালো কোনটা মন্দ তোমরা বোঝাও, বুদ্ধি দাও, কিন্তু ফোর্স করবে না। এমন একটা ঘটনা ঘটে অনেক সময়, যে একটা বিবাহ যোগ্যা মেয়ে একটা ছেলেকে ভালোবাসতো। তার বাবা বলেছে যে ওই ছেলেকে না, তোমাকে আমার কথা মতো আমার পছন্দ করা ছেলেকে বিয়ে করতে হবে। বাবার খুব ফোর্স ছিল। ফোর্সে মেয়েটি কি করলো, তাকে বিয়ে করলো এবং লিখে দিতে বললো বাবাকে, যে তুমি লিখে দাও যে আমি এর সঙ্গে বিয়ে করলে সুখী হব, আমি খুশি থাকবো। যাই হোক, বাবা তাকে ছেলের গুণবলী দেখে লিখেও দিল যে হ্যাঁ সত্যি তুমি ভালো থাকবে। কিন্তু বিয়ের পর কি হতে থাকলো, যেহেতু তার কাছে দলিল চলে এসছে যে সমস্ত কিছু লায়াবিলিটি নেবে তার বাবা মা, তার ভালো মন্দ সবকিছু, তাতে সে দুর্ব্যবহার করতে থাকলো শ্বশুর বাড়িতে গিয়ে। কারণ তার সবকিছুতে তার বাবা এসে মাথা গলাবে, চরম দুর্ব্যবহার করতে লাগলো, চরম দুর্ব্যবহার। আর যাবতীয় হয় নর থেকে সর, বাবাকে ফোন করে সে ডাকতে থাকলো, তুমি বলেছো আমি সুখী হব, দেখো কি হচ্ছে। বাজারে যদি একটু মাছ কম আনে তাতেও সমস্যা, যদি আসতে দেরি করে
তাতেও সমস্যা, মানে যাবতীয় কিছু তার কাছে একটা ঘটনা হয়ে গেল, কারণ সমস্ত দায়ভার নিয়ে নিয়েছে, যেহেতু তারা ফোর্স করে বিয়ে দিয়েছিল। তাই আমি সবাইকে বলবো, তোমরা ভালো মন্দের বিচার অবশ্যই করে দেবে। নিজেদের সন্তানের জন্য কোনটা ভালো কোনটা খারাপ সুবুদ্ধি তোমরা দেবে, কিন্তু কখনো ফোর্স করবে না। একদম ছোটদের কথা বা যারা সন্তান প্রতিপালন করছো তাদের জন্য বলবো, সর্বোপরি ছেলে মেয়েদের প্রথমে মানুষ করতে গেলে একটু সামাজিকতা কিন্তু শেখাতে হবে। সামাজিকতা কেন শেখাতে হবে? কারণ শিশুদের সামাজিকতা শেখানো পিতামাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। যদি শিশুদের মধ্যে সামাজিকতার অভাব থাকে, বড় হয়ে তারা অসামাজিক হয়ে যায়। ছোট থেকেই তাকে লোকজনের সঙ্গে মেশাবে, ছোট থেকেই তাকে সবার সাথে মিশতে দেবে, অবশ্যই ভালো মন্দ বিচার করে সবার সাথে কথা বলবে, সৌজন্যতামূলক ব্যবহার করতে শেখাবে সবাইকে। এই যে শিক্ষাগুলো পিতামাতাদের দিতে হবে। বাড়ির সমস্ত ছোটখাটো কাজ একটু আধটু শেখাতে হবে ছেলে মেয়েকে, একটু আধটু, যেটা একদম ছোটখাটো, তার মধ্যে নয় বাড়ির সব ভারী ভারী কাজ ওদের দিয়ে করানো, সারাদিন খাটানো, এটা নয়, একটু আধটু। কারণ এই ছেলেমেয়েরাই যদি বাইরে যায়, বিদেশে যায় পড়তে, সেখানে তাদেরকে স্ট্রং করবে, বা যে কোনো পরিবেশে যায় সেখানে তাদের স্ট্রং করবে। নিজের প্লেটটা ধোয়া বয়স অনুযায়ী দেখে দেখে সেগুলো টুকটাক টুকটাক ছেলে মেয়েদের স্বাবলম্বী হতে শেখাতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটা, সন্তান পালনে মায়ের ভূমিকা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ থাকে। আমি প্রত্যেকটাকে বলবো সময়ানুবর্তিতা শেখাতে হবে। নির্দিষ্ট টাইমে খাওয়া, নির্দিষ্ট টাইমে ঘুমানো, নির্দিষ্ট টাইমে খেলা, এই সময়টা বেঁধে দিতে হবে যে প্রত্যেকটা কিছু সময় করতে হবে। এতে কি হবে? সময়ানুবর্তিতা শিখবে, টাইম সম্পর্কে তার জ্ঞান হবে, টাইম সম্পর্কে তার সমস্ত কিছু জ্ঞান হবে। আর কি করতে হবে পিতামাতাদের? দ্বিতীয় কথা, ছেলে মেয়েদের সবার আগে একটা শিক্ষা দেবে যে কথা কম বলতে হবে। কথা যদি অধিক বলে ফেলে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে প্রত্যেককে কথা কিন্তু কম বলতে হবে। কারণ স্রষ্টা আমাদের দুটো চোখ দিয়েছেন দেখার জন্য, বেশি দেখো, দুটো কান দিয়েছেন আমাদের কিসের জন্য? না তোমরা বেশি শোনো, কিন্তু মুখ দিয়েছে একটা, তার মানে তোমরা কম বলো। আর কি করতে হবে? না কিভাবে কথা বলবে, কিভাবে চলবে, এই শিক্ষাগুলো কিন্তু দিতে হবে। কিরকম? না প্রত্যেকটা কাজের পর যে যেটুকু উপকার করুক সেটাকে থ্যাংক ইউ বা ধন্যবাদ বলতে শেখাতে হবে। সৌজন্যতা আদান প্রদান শেখাতে হবে, নচেত কিন্তু সন্তান বিপথে চলে যাবে, এটা মানতে হবে। কি করতে হবে? সবার আগে বাণীর উপর নিয়ন্ত্রণ দিতে হবে, বাক সংযমতা শেখাতে হবে। কারণ বারবার বলে স্রষ্টা কিন্তু একটা মুখ দিয়েছে, সুন্দরভাবে কথা বলতে শেখাতে হবে, লঘু গুরু জ্ঞান করতে শেখাতে হবে। এই যে শেখানোর মধ্যে দিয়ে সবার আগে কি স্বামী স্ত্রীর মধ্যে, পিতামাতার মধ্যে কিন্তু সুসম্পর্ক বজায় রাখাটা খুব 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 জরুরি। পরিবারে পিতামাতা যেখানে সুসম্পর্ক ভালো নয়, সুসম্পর্ক নেই, তাদের সন্তান কিন্তু সুন্দরভাবে প্রতিপালন করা বা সন্তানকে সুন্দরভাবে পালন করা, মানুষ করা বা সন্তানের কাছ থেকে ভালো কিছু এক্সপেক্ট করা খুব মুশকিল। স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্ত দূরত্ব, যে সমস্ত ঝগড়াঝাটি, তার মধ্যে কিন্তু কোনো রকম ভাবে অসংলগ্ন ভাষা ইউজ করা যাবে না, অসংলগ্ন ভাষা ইউজ করা কিন্তু যায় না ছেলে মেয়ে মানুষ করতে গেলে। কারণ ছেলেমেয়েরা ওগুলো শিখবে, ছেলেমেয়েরা ওগুলো শিখবে, ওগুলোকে আচরণ করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওটাকে কিন্তু শিখবে, সেজন্য সুসম্পর্ক বজায় রাখতে হবে। স্বামী স্ত্রী যে সংসারে প্রায় ঝগড়া ঝাঁটে, অনেক সময় ছেলে মেয়েদের লেখাপড়ার ক্ষতি হয়, ছেলে মেয়েদের মানসিক বিকাশে ক্ষতি হয়। যে পরিবারের মধ্যে দেখা যায় না, যে পরিবারে তুমি তোমার গুরুজনদের শ্রদ্ধা করছো, তুমি সুষ্ঠু ভাষা প্রয়োগ করছো, তুমি নিজে নিয়মানুবর্তিতা করছো, তাহলে এক কথায় এটা বলতে পারি, যেটা তুমি করবে সেটা তুমি তোমার সন্তানকে শেখাবে।
তুমি নিজে রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, রাফ ভাষা করবে, বিচ্ছিরি ব্যবহার করবে। ছেলে মেয়েকে পথে নিয়ে যখন বেরোচ্ছ, বাচ্চাদের নিয়ে বেরোচ্ছ, তোমাদের সকলকে সজাগ থাকতে হবে, কারণ তোমার আচরণ কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে তোমার ছেলে মেয়ের ব্রেনে। তোমার আচরণ, তুমি পথচারীর সঙ্গে কিভাবে ব্যবহার করবে, প্রতিবেশীর সাথে কিভাবে ব্যবহার করবে, বাড়ির সমস্ত পরিবারের সদস্যদের সাথে কিভাবে ব্যবহার করবে, এই বিষয়ে তোমাকে যথেষ্ট সজাগ থাকতে হবে, যথেষ্ট সজাগ। এবং সন্তানের ভাষার উপর ছোট থেকে লাগাম দিতে হবে। নিজেরা ভালোবাসা বলবো না, নিজেরা খারাপ কথা শুনবো না, বাচ্চাকেও শুনতে দেবো না। সন্তানের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। যে পরিবারের পিতামাতার সঙ্গে সন্তানের সুসম্পর্ক থাকে না, তাদের সন্তানরা সাধারণত সফল হয় না। সন্তানদের সময় দেওয়ার চেষ্টা করবে। পিতামাতার সঙ্গে সন্তানদের একটা দূরত্ব সৃষ্টি না হয়ে যায়, যে দূরত্ব সৃষ্টি হয়ে যায়, ওরা আপন কাউকে খুঁজতে বাইরে চলে যাবে, তখন কিন্তু ফলটা ভালো লাগবে না। তাই পিতামাতাদের একটাই কথা বলবো, সন্তানদের সুন্দরভাবে সময় দিতে হবে তাদেরকে। ডিসিপ্লিন নিজে মানো, ডিসিপ্লিন তাকে শেখাও। ধর্মীয় পাঠ শোনো। একটা সময়ের পর একটা মা বাবারা বলতে থাকে, আমার ছেলে মেয়ে পুজো করতে চায় না, আমার ছেলে মেয়ে কিছু করতে চায় না। ছেলে মেয়েদেরকে এটা শেখাও ছোট থেকে। তোমাদের দায়িত্ব শেখানো, তোমাদের দায়িত্ব হবে ছেলে মেয়েদেরকে আমরা নিজেরা সপ্তাহে একদিন পাঠ করব, পাঠে যাব, সৎসঙ্গে যাব, ছেলে মেয়েকে নিয়ে যাব। ছোট থেকে ছেলে মেয়েকে শিক্ষা দেব। ছোট থেকে যদি ছেলে মেয়েকে শিক্ষা দাও, তাহলে ছেলে মেয়ে কিন্তু সুন্দরভাবে সফল হবে এবং মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াবে। নিজে প্রত্যেক দিন পাঠে যাবার চেষ্টা করো এবং ছেলে মেয়ের মধ্যে সেটাকে শিখিয়ে দাও যে প্রত্যেকটা সময় কিন্তু ঈশ্বরকে অর্চনা করতে হয়। কারণ এই পৃথিবীতে যিনি জল দিয়েছেন, যিনি আলো দিয়েছেন, যিনি বায়ু দিয়েছেন, তাকে কিন্তু শ্রদ্ধা জানাতে হয়। যেমনটি পিতামাতাকে শ্রদ্ধা জানাতে হয়, যে পিতামাতা তোমাকে অসহায় অবস্থায় দেখছে। তুমি যখন খুব ছোট ছিলে, তুমি কিচ্ছুটি করতে পারছিলে না, তখন যেমন পিতামাতা তোমার সাহারা, ঠিক তেমনি সারাক্ষণ ঈশ্বর কত কিছুই না দিচ্ছেন, তার প্রতিও কিন্তু প্রত্যেকে মর্যাদাপূর্ণ ব্যবহার করতে শিখতে হবে। এটা ছেলে মেয়েকে শেখাতে হবে। আর কি করতে হবে না, ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখো। সন্তানের সামর্থ্যে পিতামাতা নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখে তাদের একটা অসফলতাতেই আশা ছেড়ে দেবে না। আজকে অঙ্কে কম পেয়েছে, আজকে ইংরাজিতে কম পেয়েছে, বা কোনো ক্লাসে উঠতে পারেনি, বা কিছু করেনি, একটা নেতিবাচক দেখে সম্পূর্ণ জীবনটা অসফলতা বা ভীষণ মারধর, এগুলো করবে না। শাস্তি দেবে, শাসন করবে, কিন্তু মারধর করে নয়। যেভাবে শাসন করা যায়, মারধর একদম করবে না। মারধর করলে কি হয়, অধিক মারধর ছেলে মেয়েকে একটা বিচ্ছিরি দিকে নিয়ে চলে যায়। ওরা জানে বেশি কিছু করবে না, মারবে আর কি করবে, এই একটা ব্যাপার এসেছে। তাই মারবে না কখনোই, তাদের শাসন করবে। শাসনের ভঙ্গিমা নিজেরা বাচ্চাদের বয়স অনুযায়ী তোমরা নিজেরা ঠিক করে নেবে যে কিভাবে কি পদ্ধতিতে শাসন করা যায়। লেখাপড়ার জন্য কি করবে, ছোট থেকেই কিন্তু একটা বই পড়ার অভ্যাস করে তুলবে। নিজেরা বই পড়বে, ওদেরকে বই পড়তে দেবে ওদের বয়স অনুযায়ী। তাহলে একটা আগ্রহ জন্মাবে, পড়াশোনার প্রতি একটা আগ্রহ, স্টক অফ ওয়ার্ড হবে। এর মধ্যে ভালো ভালো নীতি গল্প শিখতে পারবে, ভালো পরিবেশ দেবে। এখন অনেকেই বলে সন্তানরা পড়তে চায় না। যাদের সন্তানরা অমনোযোগী, অবশ্যই তাদের হরোস্কোপটা তোমরা দেখাবে কাউকে, অবশ্যই তাদের ছকটা দেখাবে, যাদের সন্তানরা কেন অমনোযোগী সেটা একটু দেখিয়ে নেবে। সঙ্গে সঙ্গে এটাও করবে, আবার এটাও করবে। যাদের সন্তানরা একদম পড়তে চাইছে না, আমি বলছি একটা 6 মুখী রুদ্রাক্ষ। তবে একটা কথা মনে রাখবে সবসময়, যে সবসময় গ্রহ খারাপ হয় না, আগ্রহটা খারাপ হয়। গ্রহর সংশোধন করার আগে আগ্রহের সংশোধন করা প্রয়োজন। পিতামাতাদের উদ্দেশ্যে বলছি, আগ্রহটা প্রয়োজন। আগ্রহটা কিন্তু নিজেদেরকে শেখাতে হবে। ছোট ছোট কাজ হলেও, ভালো কাজ যদি বাচ্চারা করে, ছেলে মেয়েরা করে, একটু প্রশংসা করতে শেখো। খারাপ কাজের জন্য তাদের না বকে সেই কাজটা কিভাবে শুধরে নিতে পারে, কিভাবে আরো ভালো করতে পারে, কিভাবে ভালো উন্নতিতে যেতে পারে, তাকে এনকারেজ করো। অবশ্যই করে ভালো কাজের তাকে প্রশংসা করো।
আগ্রহটা বাড়াতে হবে, গ্রহটা অবশ্যই দেখে নিতে হবে, যদি গ্রহটা খারাপ থাকে ছমুখী রুদ্রাক্ষ পড়া। ভালো শান্তির কাছ থেকে, যারা দোকান থেকে কিনে আমি রুদ্রাক্ষ পড়াতে বলবো না, কখনো বলবো না, কারণ এটা আমি বলি না। যারা নিয়মিত আমার প্রবচন শোনে, যারা বিভিন্ন জায়গায় আমার প্রবচন দেখেছেন, আমি বারবার বলবো রুদ্রাক্ষ, রুদ্রযুক্ত অক্ষ, শিবের চোখ থেকে সৃষ্টি হয়েছে। আমি রুদ্রাক্ষ নিয়ে আলাদা এপিসোড করবো, সেখানে আমি এলাহাবাদে বলবো 1 থেকে 14 মুখী রুদ্রাক্ষ যেটা পাওয়া যায়, 1 থেকে 21 মুখী অব্দি রুদ্রাক্ষ হয়, 1 থেকে 14 মুখী অব্দি মোটামুটি পাওয়া যায় সহজলভ্য। তা সেই 1 থেকে 14 মুখী কোন কারণে কোন সমস্যায় কে কোনটা ধারণ করবে সেটা নিয়ে আমি এলাহাবাদে একদিন আলোচনা করবো। আজকে মূলত যেটা বলবো, যে সমস্ত ছাত্রছাত্রীরা অনীহা পড়ার প্রতি, পড়ছে কিংবা মনে রাখতে পারছে না, এই সমস্যাটা হতে পারে। কারণ মেধা সবার সমান না, মেধা তো সবার সমান না, এটা তো মানতে হবে। কারণ তুমি যতই গাইড করো, যতই কিছু করো, সবের উপর কিন্তু মেধা একটা জিনিস থাকে, তাই না? ইচ্ছা শক্তিকে জাগ্রত করো, ইচ্ছা শক্তিকে জাগ্রত করো, ইচ্ছা শক্তিকে বারবার জাগ্রত করো ওদেরকে। সবসময় একটা জিনিস রাখবে, ছেলেমেয়েরা কথা শুনতে চাইছে না, অবাধ্য হয়ে গেছে, কি করবো? ওদের একটু খেলতেও দাও, ওদের একটু টিভি দেখতে দাও, একটু সময়টা দাও, আবার নির্দিষ্ট সময়টা কিন্তু ওদের পড়তেও দাও। যদি পড়ার সময়টা পড়ে, তাহলে বাকি একটু তাদেরকে সবকিছুর জন্য সময় দাও, দেখবে আস্তে আস্তে কথা শুনতে চাইবে। ভালো ভালো খেলনা দেবে, আকর্ষণীয় খেলনা দেবে, যাতে তাদেরও একটু বেশ আনন্দ দেওয়া যায় মনে। একঘেয়েমি 24 আওয়ার্স তো কেউ সকাল থেকে উঠে পড়তে পারে না, বা ভালোও লাগে না একটা ছোট বয়সে, তাই না? এটা কিন্তু ভালো মাথায় রাখবে। জেনারেশন গ্যাপগুলো কিন্তু মিটিয়ে ফেলতে হবে। অধিকাংশ পিতামাতা কিন্তু চায় যে ছোটবেলা তাদের যেমন ছিল সন্তানও ঠিক তেমন হবে, এরকম একটা ধারণা অধিকাংশ পিতামাতার মধ্যে এটা একটা আছে। অবাস্তব প্রত্যাশায় একটা কিন্তু ভুল বোঝাবুঝি হয়। অবাস্তব প্রত্যাশায় কিছু কিছু ব্যাপার সহনশীল হতে হবে। পিতামাতাদের বলবো, কিছু কিছু ব্যাপার তোমরা সহনশীল হও। কিছু কিছু ব্যাপার সন্তানের চাহিদা, পছন্দ, দৃষ্টিভঙ্গির সাথে নিজের ভারসাম্যটাকে বজায় রাখো। সন্তানের পছন্দ, দেখো তোমার সময় হয়তো মোবাইলে গেম খেলা ছিল না, তোমার সময় ছিল কার্টুন, তোমার সময় ছিল মোবাইলে খেলা, তাহলে এখন আছে তো। তাই পছন্দ, এই যে জেনারেশন গ্যাপটা কিন্তু মিটিয়ে ফেলতে হবে আজ এবং এখন থেকে। একটা বন্ধুসুলভ আচরণ করতে হবে, ভালো মন্দ বোঝাতে হবে, কোনটা ঠিক কোনটা বেঠিক জানতে হবে, একটা ফ্রেন্ডলি রিলেশন রাখতে হবে। কেমন? সবসময় বকাঝকা, সবসময় যদি তোমার খুব ভয় ঠিক থাকে, তাহলে অতি সত্যকেও কিন্তু তোমার কাছেও গোপন করতে থাকবে। আজকে বাইরে একটা ভুল কাজ করলে বা একটা কুসঙ্গ পড়লে তোমরা জানাও, তাদেরকে বোঝাও, কিন্তু বারবার যদি তোমাদেরকে সে খুব ভয় পেতে থাকে, তাহলে তোমাদের কাছে সমস্ত তথ্য কিন্তু ওরা গোপন করতে থাকবে। তোমাদের তথ্য, তোমাদের সঙ্গে সন্তানের কিন্তু একটা ডিস্টেন্স ক্রমাগত বেড়ে যাবে। এতে কিন্তু সন্তান আরো বিপদে চলে যায়। অবশ্যই তোমরা ছকটা দেখাবে নিশ্চয়ই কাউকে, এই বিষয়ে অবশ্যই ছক দেখাবে। আমি বারবার বলবো যাদেরকে, অবশ্যই আমি ছমুখী রুদ্রাক্ষের কথা বললাম। আর সন্তানের আত্মমর্যাদা বোধকে কিন্তু কখনোই হারাতে দেবে না। এই যে একটা ব্যাপার বাবা মারা প্রায়শই ভুল করে থাকো তোমরা। কি ব্যাপারটা শোনো, শিশুদেরও যে আত্মমর্যাদা আছে, এটা অধিকাংশ পিতা মাতা ভুলে যায়। শিশুদের যে আত্মমর্যাদা আছে পিতামাতারা ভুলে যায়। তাই কি করে, সবার সামনে তাকে বকাবকি, আত্মীয় স্বজনের সামনে বকাবকি, ফ্রেন্ড সার্কেলের সামনে যত শাসন, গার্জেনের সামনে যত শাসন সমাজের সামনে দিয়ে। এটা কিন্তু পিতামাতারা শিশুদের আত্মমর্যাদাকে নিজের অজান্তে হনন করে ফেলছে। এই যে আত্মমর্যাদাটা হনন করবে না, এতে সে তার নিজের সেলফ রেসপেক্ট হারিয়ে ফেলবে। তোমার সন্তানকে তুমি সবার কাছে খারাপ করে তুলছো। তাকে শেখাও, তাকে সর্বদাই যেটা নিজে পালন করো সেটা শেখাও। বাবা মা কি বলছে সেটা কিন্তু বড় কথা না। বাবা মা অনেক লেকচার দেয়, এটা কিন্তু ছেলেমেয়েরা ফলো করে না। ছেলেমেয়েরা কিন্তু এটা বেশি অনুসরণ করে বাবা মারা কি করছে, এটা মাথায় রাখো। বাবা মারা অনেক লেকচার দেবে, অনেক কথা বলবে, কিন্তু শিশুর ধর্ম, সন্তানের ধর্ম যেটা হয়, বাবা মার লেকচারকে ফলো করা নয়, বাবা মার কাজকে ফলো করা। তাই তোমরা নিজেদের আচরণটাও কিন্তু অনেকাংশে পরিবর্তন করবে। পিতামাতা হয়ে গেছো, পিতামাতার আচরণটা কিন্তু তাকে পরিবর্তন করতে হবে তোমাদেরকে। আর তাতে কি হবে,
ওরাও তোমাদেরকে ফলো করবে, তাহলে একটা সুস্থ পরিবেশ, একটা সুস্থ স্বভাব ওদের মধ্যে কিন্তু চলে আসবে। অন্যের প্রতি যত্নশীল হতে শেখো। অন্যের প্রতি যদি যত্নশীল হয়, বাড়িতে যখন কেউ আসে অতিথি, তাদের সঙ্গে সুন্দর ব্যবহার, বাড়িতে অতিথি এসছে, তোমার সন্তান অন্য জায়গায় ঘুরে বসে আছে, তোমরা অতিথির সঙ্গে ভালো যদি সুষ্ঠু সম্পর্ক না করো, ছোট থেকে শেখাও। অতিথি এলে তাকে অ্যাটেন্ড করা, তার সঙ্গে কথা বলা, তাকে সম্মান প্রদর্শন করা, যে যে সেক্টর থেকে এসছে যে যেভাবে ব্যবহার করা যায়, এগুলো কিন্তু তোমরা এখন থেকে যদি শেখাও, তাহলে কিন্তু দেখবে অটোমেটিক কিন্তু তার মধ্যে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে। সুন্দর কিন্তু সেও জানবে যে এটা করতে হয়, বাড়িতে লোক এলে তাকে সম্মান দিতে হয়, এবং তাতে কি সামাজিকতা, ওটা সামাজিক হয়ে উঠবে। নাহলে 3 তলার ছাদে বসে থাকবে, বাড়িতে লোকজন এসছে, ও 3 তলায় বসে আছে লুকিয়ে। দিনকে দিন দেখবে বিয়ে বাড়িতে গেছে, ও কথা বলছে না কারোর সঙ্গে, জড়তার সৃষ্টি হয়ে গেছে, একটা জড় বস্তুর মতো নিজেকে তুলে ফেলে। অনেক সন্তান আমাকে কাউন্সেলিং করতে আসে আমার কাছে, তাদের কিন্তু এটা ছোট থেকে কিন্তু প্রত্যেক একটা পরিবেশের সঙ্গে কিন্তু একটা মিশতে দিতে হবে। পরিবেশ একটা বড় কথা, বন্ধুদের সঙ্গে খেলাধুলো, সর্বোপরি পরিচিত মানুষের পরিধিটাকে কিন্তু বাড়াতে হবে। পরিধিটাকে বাড়াতে হবে, আত্মীয় স্বজনের সঙ্গে নিয়ে যাওয়া, সৎসঙ্গে নিয়ে যাওয়া। কেন সৎসঙ্গ নিয়ে যাবে? ধর্মীয় পরিবেশে কিরকম ব্যবহার করতে হয়, আত্মীয়দের সঙ্গে কিরকম ব্যবহার করতে হয়, ধর্মাচরণ যে তার জীবনে কতটা প্রয়োজন, সমস্ত কিছু শেখাতে হবে। লেখাপড়ার সাথে 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 এগুলোকে কিন্তু সুন্দরভাবে একটা শেখাতে হবে। আর কি করতে হবে? ব্যায়াম করতে হবে। ব্যায়াম করলে কি শুধু শরীরের বিকাশ ঘটে, শরীর খুব সতেজ হয়, শরীর খুব সুস্থ থাকে? তা নয়। গবেষকরা বলছেন, ভালো ভালো রিসার্চ দেখা গেছে, ব্যায়ামের ফলে কিন্তু মানসিকতার বৃদ্ধি হয়, সৌজন্যশীল হয়ে ওঠে, সৌজন্যতা পরায়ণ হয়ে ওঠে, সামাজিক হয়ে ওঠে, সাংস্কৃতিক হয়ে ওঠে ব্যায়ামের ফলে, শরীর চর্চার ফলে। নিজেকে রোল মডেল হিসেবে নিজের বাচ্চার সামনে উপস্থাপনা করো। নিজেকে বাচ্চা যাতে খুব ভালো লাগে সেগুলোকে ফলো করো। বাচ্চার যাতে যেটা ভালো লাগে, হাসি খুশি বাক্য বলো সবসময়, রাগারাগি শব্দ বাক্যে নিজের উপর খেয়াল রাখো। হাসি খুশিতে তুমি কি কথা বলছো সেগুলো খেয়াল করো, কোনো রাফ ল্যাঙ্গুয়েজ, কোনো রাফ টার্মস না ইউজ হয় সেগুলো খেয়াল করো। এবং খুব রাগারাগির ফলে তুমি যে কি ভাষা করছো, তুমি নিজেকে রোল মডেল করো তোমার বাচ্চার সামনে। তুমি রেগে গেলে যদি ছোঁড়ো, তুমি রেগে গেলে যদি ভাঙো, তাহলে কিন্তু তোমার বাচ্চাটা অ্যাট্রাক্ট হবে। তুমি যদি হাসতে হাসতে আনন্দের সময় তোমার আনন্দের প্রতিফলনটা যদি মাত্রাহীন হয়ে ওঠে, এটা কিন্তু বাচ্চার কাছে ভালোভাবে এটা কিন্তু ওরা ক্যাচ করবে। ধ্বংসাত্মক আচরণ কিন্তু কন্ট্রোল করতে হবে। অনেক ছোট থেকেই দেখবে বাচ্চারা কিন্তু খুব ছোঁড়াছুড়ি, ভাঙাভাঙি, এক একটা বাচ্চার অভ্যেস থাকে। এক একটা ছেলেমেয়েরা হলেই ছুঁড়ে দেয়, খাবার ছোঁড়ে, বাড়ির ভালো ভালো জিনিস ভেঙে ফেলে। এই যে একটা ধ্বংসাত্মক আচরণ, ছোট থেকেই কিন্তু এটাকে তোমরা শিক্ষা দেবে যে এটা করতে নেই, এটা করা ঠিক না। এবং যখন খুব রাগ হবে, তাকে ব্রিদিং এক্সারসাইজটা তোমরা শেখাবে। ভালো কোনো কাউন্সিলরের কাছে নিয়ে যাবে, যেখানে যোগা করানো হয়, যেখানে আমাদের এখানে নানা হয়, আমরা যোগের মাধ্যমে তাকে ব্রিদিং এক্সারসাইজ শেখাই। ব্রিদিং এক্সারসাইজটা করলে কিন্তু রাগকে কন্ট্রোল করা যায়। ব্রিদিং এক্সারসাইজের মাধ্যমে রাগ কন্ট্রোল হবে, সামাজিকতা শেখাতে হবে, পরিবারের প্রতি একতা ভাব কিন্তু সবসময় শেখাতে হবে। এবং অবশ্যই করে তোমরা তাদের ছক দেখে নেবে, যদি শত চেষ্টাও যদি তোমরা ঠিকঠাক দেখে না যেতে পারো, তাদের গ্রহটাও তাদের একটু সংশোধন করে নেবে। কেন তাদের লেখাপড়া হচ্ছে না, বুধ গ্রহটা তাদের কি পজিশনে রয়েছে, বুধ কি আছে, লেখাপড়ার ঘরে কি বসে রয়েছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অবশ্যই তোমরা হরোস্কোপটা একটু দেখে নিতে আমি সবসময় বলি। যেখানে প্রবচনে যাই সেখানে দেখবে সায়েন্সে গেলে ভালো হবে, না আর্টসে গেলে ভালো হবে, না কমার্সে গেলে ভালো হবে, কোন দিকে গেলে ভালো হয়, এইগুলো কিন্তু একটু বিশেষজ্ঞদের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবে। তোমাদের ছেলেপেলে অনেক অনেক ভালো হবে এবং সুস্থ স্বাভাবিক একটা পরিবার, হাসি খুশি উজ্জ্বল পরিবার একটা গড়ে উঠবে। অবশ্যই করে মা ভগবতী জগদম্বার পুজো ছোট থেকেই শেখাবে। শৈব শাক্ত গানপত্য বৈষ্ণব সবাইকে বলি, ব্রহ্মা বিষ্ণু মহেশ সৃষ্টি হয়েছে মা ভগবতী জগদম্বার কৃপায়। মা ভগবতী জগদম্বা আদি শক্তি, যিনি এই 14টি ভূমণ্ডলের সৃষ্টি করেছেন, ভুবনের সৃষ্টি করেছেন, ব্রহ্মার সৃষ্টি করেছেন, বিষ্ণু সৃজন করেছেন, মহেশের
কে তিনি সৃষ্টি করেছেন, সেই ভগবতী জগদম্বার পুজো নিজেরাও করবে। ভগবতী জগদম্বা মা, আমরা সম্বোধন কি করি? মা। যে যে ভাষায় আছে সম্বোধন কি করে? মা। মা এমন হয়, মা আমি একটু আগেই বললাম, ঘরের মায়েদের যেমন সবচেয়ে বড় দায়িত্ব সন্তান প্রতিপালনে, এই জগৎ সংসার প্রতিপালনে মায়ের দ্বিতীয়া কেউ নেই। তাই জন্য ভগবান শ্রীকৃষ্ণ চিরকাল শিব এবং শিবানীর ভজন করে গিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পর্যন্ত কুরুক্ষেত্র যুদ্ধের আগে ভগবতী জগদম্বার স্মরণ নিতে দিয়েছেন, সে পরামর্শ দিয়েছেন। আমরা ভগবান রামচন্দ্রকে দেখেছি যে বারংবার কিন্তু ভগবান মায়ের শরণাপন্ন হয়েছেন, ভগবতী জগদম্বার স্মরণ হয়েছে। আমরা পিতা নন্দরাজ বলো, আমরা বসুদেবের কথা বলো, দেবকীর কথা বলো, দৈবকী মহারানীর কথা যদি বলো, সেখানেও আমরা দেখেছি কারাগার থেকে মুক্তির জন্য কিন্তু তাদের গুরুর পরামর্শে দেবী ভাগবতমের অনুষ্ঠান করেছিলেন। দেবী ভাগবতমের বড় কৃপা আমরা বারবার দেখেছি রামচন্দ্রের জীবনীতে, রামায়ণে তিনি বারবার ভগবতীর শরণাপন্ন, শিবের শরণাপন্ন হয়েছেন। আমি প্রত্যেককে বলবো যে একমাত্র ভগবতী তিনি, তেনার চরণে সকলকে আস্থা রাখতে হবে, সকলকে ভক্তি করতে হবে। বৈষ্ণবদেরও পূজনীয়া তিনি, শাক্তদেরও পূজনীয়া তিনি, তার থেকে সব সৃষ্টি। এই ভূমণ্ডলে যাবতীয় সৃষ্টি, কৃষ্ণ বিষ্ণু সমস্ত কিছু তার সৃষ্টি। তার কৃপা ছাড়া কিচ্ছুটি হয় না, তার কৃপা ছাড়া কিচ্ছুটি হয় না। তাই আমি প্রত্যেককে বলবো নিজেরা ভক্তি করো, নিজেদের সন্তানকে শেখাও দেবী চরণে ভক্তি রাখতে, মাতৃশক্তির পুজো করতে। কারণ দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়। মা এমন একটা শব্দ যেটা মা মমতার প্রতীক, মা স্নেহের প্রতীক, মা মায়ার ভান্ডার, মা স্নেহের ভান্ডার, মার অফুরন্ত ভান্ডার। তাই প্রত্যেককে বলবো মা ভগবতীর চরণ ধরো, নিজেরা ধরো এবং নিজেদের সন্তানদের মধ্যে সুশিক্ষা এনে দাও এবং সুধর্মবোধকে জাগ্রত করো। শুধু লেখাপড়া নয়, ধর্ম চর্চায় যেন তোমার সন্তান সুন্দর ধার্মিক, সামাজিক, সাংস্কৃতিক একটা সুষ্ঠু মানসিকতা নিয়ে বড় হয়ে ওঠে। কেমন? আজকে সৎসঙ্গের এখানে বিশ্রাম দেব। তোমরা প্রত্যেকে ভালো থেকো, তোমাদের প্রত্যেকের মঙ্গল হোক, আমার প্রাণ ভরা আশীর্বাদ রইল। আজকের মতন আমরা এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন শুভরাত্রি।